কিরে তিশা, এইখানে একা একা দাঁড়িয়ে কার কথা ভাবছিস? কোনো রাজপুত্রর ঘোড়ায় চেপে ঘুরতে যাওয়ার কথা দিয়েছিস? দূর, ভালো লাগে না। তুই সব সময় ফাজলামো করিস। আসলে কি জানিস, তোর মনটা যখন খারাপ থাকে আমাকে ভালো লাগে না। বলতো কি হয়েছে? জানিস মতি, যত বড় হচ্ছি ততই যেন এই গ্রামের মায়ায় পড়ে যাচ্ছি। কিন্তু এইসব ছেড়ে আমাকে চলে যেতে হবে। কি বলছিস এসব? তুই কোথায় চলে যাবি? আমি থাকতে তোকে কোথাও যেতে দিব না। আরে পাগল, আমি তো বড় হয়ে যাচ্ছি। একদিন আমার বিয়ে হয়ে যাবে, তখন তো এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। তাই বলতে চাইছি। ওরে আমার দার্শনিক, তুই এই কথা নিয়ে মন খারাপ করে আছিস? শোন তিশা, এই গ্রামের মায়া কখনো ভোলা যায় না। এটা পারফিউম না যে শেষ হয়ে যাবে, এটা মনের ভিতরে থাকে। তাই শোন, মন ভালো করা সবচেয়ে ভালো ওষুধ হলো পেটে ভালো কিছু দেওয়া। সুজন চাচার বাগান থেকে ঘুরে আসি। শুনেছি ওর কাঠমিষ্টি আমগুলো অনেক মোটা মোটা হয়ে গেছে। তুই পাগল নাকি? সুজন চাচা দেখলে একদম পিঠে চামড়া লাল করে দিবে। ওর রাগ তো তুই জানিস না। আরে দূর, সুজন চাচা এখন ঘুমাবি, এটাই তো সুযোগ। আর আমরা জাস্ট দুটো আম পারবো আর দৌড় দিব। চুরি করে আম খাওয়ার স্বাদ তো তুই জানিস না, খেলেই বুঝতে পারবি। তুই আসলে একটা চোর। কিন্তু কোনো কিন্তু না, তুই আমার সঙ্গে চল তো। চুরি করা আম যদি একবার খাস তাহলে তোর সব দার্শনিক চিন্তা উড়ে যাবে। আচ্ছা চল, আজ যদি ধরা খায় সব দোষ তোর। আচ্ছা ঠিক আছে, সব দোষ আমার, চল। তিশা, ওই দেখ দুটো মোটা মোটা আম। মতি, আমার অনেক ভয় করছে। যদি সুজন চাচা জানতে পারে। এই তুই চুপ কর তো, ভয় করছিস কেন? সুজন চাচা এখন ঘুমাবে, চুপচাপ এখন চ। হে নে, ধর ধর। হয়েছে হয়েছে, আর লাগবে না, চল এবার পালাই। আরে দাঁড়া, আর কয়েকটা পারি। এই নে। ওই কে রে ওইখানে? ওরে বাবা রে, সুজন চাচা দেখে নিয়েছে। মতি নাম, জলদি নাম। ওই দাঁড়া দাঁড়া, পালাবি না, দাঁড়া। ওই দাঁড়া, ওই দাঁড়া, তোরা দাঁড়া। আজ যদি তোদের ধরতে পারি হাড়গুড় আস্ত রাখবো না। ওই দাঁড়া, পালাস না বলছি, দাঁড়া। মতি, তোকে আমি চিনতে পেরে গেছি। দাঁড়া, আজ তোদের বাড়ি গিয়ে নালিশ দিচ্ছি। চুরি করার ফল আজ বুঝতে পারবি। সব তোর জন্য হয়েছে। আমগুলো ফেলে দিব। কি ফেলে দিবি? এত কষ্ট করে আম পাড়লাম ফেলার জন্য? দেখ, খবরদার আমগুলো ফেলবি না। ভয় আমার হার্টবিট তবলার মতো বাজছে। ওসব ছাড় তো, চল বসে আম খাই। তুই আসলে একটা আস্ত পাগল।
মতি, কি হলো তোর? এভাবে মূর্তির মতো দাঁড়িয়ে আছিস কেন? কে রে মেয়েটা? ওটা মেম্বার কাকার মেয়ে। ঢাকা থেকে পড়াশোনা শেষ করে বাড়ি এসেছে। কেন, কি হয়েছে? এই প্রথমবার কোনো মেয়েকে দেখে আমার মনের ভিতর অন্যরকম অনুভূতি কাজ করছে। মনে হচ্ছে তাকে প্রথম দেখেই তার প্রেমে পড়ে গেছি। কি বলছিস? প্রেম? ওই মেয়ে তোকে দেখলেই তো রিজেক্ট করে দিবে। ঢাকা শহরে তোর থেকে কত স্মার্ট স্মার্ট ছেলে আছে, ওই সব বাদ দিয়ে তোর মতো গায়া ভূতকে প্রেম করবে? দূর, ফাজলামো করিস না। সত্যি বলছি তিশা, ওকে আমার এত ভালো লেগেছে যে ভাষায় বোঝাতে পারবো না। স্কুটিটা যখন আমার পাশ দিয়ে গেল তখন মনে হলো কোনো সিনেমার নায়িকা গেল। তুই তো একটা চোর, চোরের সঙ্গে ওরকম একটা সিনেমার নায়িকা, তোকে তো পাত্তাই দিবে না। কেন দিবে না? প্রেম টাকা পয়সা দেখে হয় না, প্রেম হয় মন থেকে। তুই আমাকে একটু সাহায্য কর। কি করতে হবে বল? ওকে আমি কিভাবে ইমপ্রেস করতে পারবো তুই একটু বল। আমি কি করে বলবো? কিন্তু আমার একটা আইডিয়া এসেছে। ঠিক আছে, এখন চল। জানেমান, কোথায় চললে? মুয়া! এই নে। আর লাগবে? হ্যাঁ। এই নে, চ। হে বেবি, দাঁড়াও, এত তাড়া কিসের? এই যে মেম সাহেব, কোথায় যাচ্ছেন? আমার কাজ আছে, দয়া করে রাস্তা ছাড়ুন। কাজ তো পরে হবে, একটু আমার সঙ্গে চলুন। কোথায়? একটা নিরিবিলি জায়গায়, যেখানে আমি আর আপনি ছাড়া আর কেউ থাকবে না। মুখ সামলে কথা বলুন। কি বলছেন এইসব? ভণ্ডামি করার জায়গা পান না? মতি, ওইদিকে দেখ, যা একটু টাইট করে দেয়। ঠিক আছে। ভণ্ডামির কি দেখেছিস? এবার তো তুই দেখবি আমার আসল রূপ। চল। এই, সমস্যা কি তোদের? আমরা একটু কথা বলছি, তুই আমাদের মাঝে আসিস না। যেখানে যাচ্ছিস মাথা নিচু করে চলে যা। চলে তো যাবই, কিন্তু অনেক দিন ধরে হাতটায় জং ধরে আছে, জংটা একটু ছুটাতে হবে। বেশি হিরো করে দেখাস না, ভালো ভালো এখান থেকে চলে যা, নইলে আপেলের মতো পিচ পিচ করে দেবো। কে কাকে পিচ পিচ করে দেখাই যাবে।
আয়। হ্যাঁ, তুই আমাকে ভয় দেখাচ্ছিস? হ্যাট! মতি, এ চল যা। তোকে আমি দেখে নেব। আরে যা যা। আপনাকে অনেক ধন্যবাদ ওই বকাটে ছেলেদের হাত থেকে বাঁচানোর জন্য। ধন্যবাদ দিয়ে লজ্জা দিবেন না, ছেলে হয়ে এটা আমার কর্তব্য। আপনি থাকেন কোথায়? আমি মোলাডাঙ্গায় থাকি, এই তো ওই গ্রামটার পাশেই। আপনার নাম কি? আমার নাম মতি। আপনার সঙ্গে কথা বলে আমার অনেক ভালো লাগলো। তাই? হ্যাঁ, ঠিক আছে তাহলে আমি এখন আসি, সময় হলে আবার দেখা হবে। আচ্ছা ঠিক আছে। এই যে মেম সাহেব, কাকে খুঁজছেন? কই কাউকে না। আমার সঙ্গে মিথ্যে কথা? না মানে মতির বাড়ি কোনটা? ওই যে দেখছেন বাড়িটা, ওটাই মতির বাড়ি। মতির এত খোঁজ করছেন, আপনি কি মতির প্রেমে পড়ে গেছেন? আরে না না, মতি কি এখন বাড়িতে আছে? না। তাহলে কোথায় আছে? ভালোবাসেন না বলছেন, আবার মতি কোথায় আছে জিজ্ঞেস করছেন। কিছু তো একটা ব্যাপার আছে। না না, একটু কথা বলতাম। ওর সঙ্গে কথা বলতে আমার অনেক ভালো লাগে। তাই? ও কোথায় আছে তুমি বলতে পারবে? হ্যাঁ, চলুন আমার সঙ্গে। ওই দেখুন মতি। কি বলবেন বলে আসুন। আমার তো অনেক ভয় করছে। ভয় পাবেন না, মতি অনেক ভালো ছেলে। আপনি এখানে? হ্যাঁ, তোমার সঙ্গে আমার একটা কথা ছিল। আমার সাথে? কি কথা? কি হলো? কিছু বলছেন না যে? তুমি আমার বন্ধু হবে? তোমার সঙ্গে যখন আমি কথা বলি আমার অনেক ভালো লাগে। হে কি বলছেন আপনি? হ্যাঁ আমি ঠিক বলছি। প্রথম দেখায় তোমাকে আমার ভালো লেগে গেছে। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। সত্যি বলছো? হ্যাঁ। আমার ভালোবাসাটা কি এতটাই সস্তা ছিল? আমি তো তোর পাশে সব সময় থাকতাম, হাসিতে কষ্টে সব জায়গায়। একবারও জিজ্ঞেস করলি না আমি কি চাই? আমি তোদের দুজনকে কখনো এক হতে দিব না। কি রে, কি হয়েছে তোর এইখানে একা? কি হলো বল? আজ আমি তোকে সব বলবো, যে কথা অনেক দিন থেকে লুকিয়ে রেখেছি। কি কথা লুকিয়ে রেখেছিস? মতি, আমি তোকে ভালোবাসি। কি বলছিস? আমি তোকে সেই ছোটবেলা থেকে ভালোবাসি। তুই আর ওই মেয়ের দিকে তাকাবি না।
তিশা, তুই এই কথা আমাকে আগে বলিসনি কেন? বলিনি। তোকে আমি কতবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তুই বুঝতেই চাসনি। সুখে দুঃখে সব সময় তোর পাশে ছিলাম, আর তুই ওই মেয়েকে পেয়ে আমাকে ভুলে গেলি। কিন্তু আমিও তো ওকে মন দিয়ে ফেলেছি। তার মানে আমার কোনো মূল্য নেই তোর কাছে? মূল্য আছে, কিন্তু তুই অনেক দেরি করে ফেলেছিস। হ্যাঁ, আমি তোকে নিজের থেকেও বেশি ভালোবেসেছিলাম, আর তুই বলছিস দেরি হয়ে গেছে। একবারও ভাবলি না তুই আমার জীবনে না থাকলে আমার কি হবে? ঠিক আছে থাক, আজ থেকে তুই তোর পথে আর আমি আমার পথে। কিন্তু মনে রাখবি, আমার ভালোবাসাটাকে এত সোজা হারিয়ে ফেললি, এর কষ্টে তোকে একদিন কাঁদতেই হবে। তিশা, ডাকিস না, আজকে তোর আমি কোনো কথা শুনতে চাই না।